আজ আমরা এপিলেপসি নিয়ে কিছু আলোচনা করব। এপিলেপসি, যাকে বাংলায় মৃগী রোগ বলা হয়, এই রোগ অনেকের মধ্যে দেখা যায়। এতে কনভালশন হতে থাকে, খিঁচুনি হতে থাকে। মানে এটা নিজের চোখেই দেখে নিন। এটা একটা বংশগত রোগ। মৃগী রোগীদের আসলে যেটা হয়, জেনেটিক কারণে হোক, জন্মগত বার্থ ডিফেক্টের কারণে হোক, অথবা জন্মের পরে হয়তো দীর্ঘ সময় ধরে আইসিইউতে অক্সিজেন সাপ্লাই তার ব্রেইনে কম গিয়েছে, এই কারণে হোক, দেখা যায় যে তার বারবারই খিঁচুনি হওয়ার, হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, দাঁত কেটে যায়, প্রস্রাব করে দেয়, হাত পা খুব জোরে খিঁচুনি হয়, এই ধরনের একটা টেন্ডেন্সি থাকে। কোনো কারণ ছাড়াই তার বারবার খিঁচুনি হচ্ছে, ইটস এ জেনেটিক ডিজিজ। এই যে কোনো কারণ ছাড়া বারবার খিঁচুনি হওয়ার যে প্রবণতা, এটা কি মৃগী রোগ বলে। কাদের হবার সম্ভাবনা বেশি রয়েছে বা ঝুঁকিতে কারা বেশি রয়েছে? বাবা মা যদি মৃগী রোগ থাকে তাহলে বাচ্চাদের মৃগী রোগী হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া জন্ম হওয়ার সময়, বিশেষ করে নর্মাল ডেলিভারি যেসব বাচ্চাদের হয়, নর্মাল ডেলিভারি হওয়ার সময় অনেক সময় কারো প্রলং লেবার হয়, অনেক সময় ধরে বাচ্চা ডেলিভারি হচ্ছে না, বাচ্চা প্রপার অক্সিজেন পায় না। অনেক বাচ্চা আবার ডেলিভারির পরে কাঁদতে দেরি হয়, বা আমাদের গ্রাম দেশে দায়রা যখন ডেলিভারি করে, ডেলিভারির পরে শিশু ডাক্তার থাকে না, ম্যানেজমেন্টটা ঠিকভাবে হয় না, তখন এইসব বাচ্চাদের অক্সিজেন স্যাচুরেশন ব্রেইনে ঠিকভাবে না থাকার কারণে মৃগী রোগ হওয়ার সম্ভাবনা বেশি। দেখা যায় যে রাস্তাঘাটে হোক বা অফিসে হোক বা যে কোনো কর্মস্থলে হোক, হঠাৎ করে কোনো একজন ব্যক্তি খিঁচুনি হওয়া শুরু করলো, তখন দেখা যায় যে আশেপাশের মানুষ হয়তো কিছু অ্যাক্টিভিটিসের মাধ্যমে তার খিঁচুনি বন্ধ অথবা জ্ঞান ফেরানোর জন্য কিছু অ্যাক্টিভিটিস করে থাকে। সেক্ষেত্রে আপনার পরামর্শ কি, যারা আশেপাশে রয়েছে, যে কিভাবে তাকে স্বাভাবিক করা যায়? আপনাকে ধন্যবাদ খুব প্রাসঙ্গিক এটি প্রশ্ন করার জন্য। এটি আমরা প্রায় দেখি যে খিঁচুনি রোগীরা হঠাৎ করে রোডে খিঁচুনি হচ্ছে, আশেপাশের লোকজন দৌড়ে গিয়ে অস্বাভাবিক কিছু কাজ করে। কেউ দেখা যায় যে জুতা নিয়ে রোগীর নাকে দেয়, কেউ করে যে ওঝা ডেকে এনে ঝাড়ফুঁক করে, যেটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং কুসংস্কার। এতে খিঁচুনি রোগ কমবে না, বরং রোগীর আরো বড় রকম সমস্যা হয়ে যেতে পারে। অনেকে আবার অস্বাভাবিক একটা কাজ করে যে খিঁচুনি রোগীদের দাঁত লেগে থাকে, ওই দাঁত খোলার জন্য অনেক সময় হয় কি দাঁতের মাঝখানে চামচ দিয়ে দেয়, যেখানে চামচ ভেঙে ওই চামচের টুকরো আমরা অনেক পেয়েছি যে গলা দিয়ে ভেতরে গিয়ে আরো কমপ্লিকেশন হয়ে যায়। তো এই তিনটা কাজই কিন্তু কুসংস্কার, এটি করা যাবে না। খিঁচুনি আসলে কিন্তু খুব অল্প সময়ের জন্য হয়। রোগীকে যেটা করতে হবে যে সে যেন সেফ থাকে। খিঁচুনির সময় রোগীর হাত পা কেটে যায়, ভেঙে যায়, ও যেন সেফ থাকে, এদিকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে। 2 নম্বর যেটা খেয়াল রাখতে হবে, খিঁচুনির সময় রোগীর লালা অথবা মুখের যে খাদ্য থাকে সেগুলো গলায় গিয়ে অনেক সময় শ্বাসনালে আটকে যায়, এই জন্য রোগীকে একটু বাঁ দিকে কাট করে দিতে হবে, আর রোগী যেন আঘাত না পায় এবং বাঁ দিকে কাট করে দেওয়া, এটাই হচ্ছে নিকটস্থ লোকের দায়িত্ব। বেশিরভাগ খিঁচুনি কিন্তু 2-1 মিনিটে বেশি থাকে না। খিঁচুনি থেমে গেলে হাসপাতালে নিয়ে যান, তখন ডাক্তাররা খুঁজে দেখবে যে এটা কেন হচ্ছে বা এটা কিভাবে থামানো যায়। খিঁচুনির ওই মোমেন্টে খুব বেশি কিছু করতে যাবেন না, তাহলে রোগীর লাভের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। Welcome to the channel. Please subscribe with notifications on.